স্বতন্ত্র ইফতেরি মাদ্রাসার দাবি ছিল যে জাতীয়করণ করতে হবে আমাদের, কিন্তু আমরা এইখানে অনেক সময় আলোচনা করার পরে আমরা গেছি এসে এটার বাড়ি ডক্টর ইউনিসের বাসায়, ওখান থেকে ওরা পানি মেরেছে, ব্রিগেডেড করছিল, আর মেরেছে, মেরে অনেক একজন মারা গেছে, আর অনেকে হ্যাঁ রিকশাওয়ালা মারা গেছে। আর আমাদের একটা হুজুর খুবই অসুস্থ, আর 5-6 জন আহত হয়েছে, তারা এখন হাসপাতালে। উনি একজন আছে অসুস্থ, আরো হাসপাতালে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য আর কি কথা বলার জন্যই যাচ্ছিল, উনারা পুলিশ তখন বাধা দিলে উনারা এদিক থেকে ধাক্কা দেয়, উনারা ওই দিক থেকে ধাক্কা দিয়ে পুলিশ তখন মারপিট শুরু করে দেয়। তারপরে 2টা গ্রেনেড ফুটল, আর তখন তার আগে থেকে পানি মনে করেন ছোড়া শুরু করে দিয়েছে, আমরা তো ভিজে গেছি আর তাকাতে পারছি না, পানি যখন দূর থেকে সরছে আমরা ফুল ভিজে, এদিকটা ধাক্কা দিয়েছে, ওই দিকটা পুলিশ এসে এদিক ধাক্কা দিচ্ছে, এরকম অবস্থায় মনে করেন। তারপরে তখন ছত্রভঙ্গ হয়ে গেছে, কেউ ওখানে ছিল, যারা সামনে চলে গেছে তারা মনে করেন আর বেরোতে পারিনি, আর আমরা পিছনে ছিলাম, আমরা সামনে যাইতে পারিনি, ওই অবস্থায় আমরা ফিরে এসেছি, ফুল ভিজা অবস্থায় আমরা চলে এসেছি। আমাদের একটাই দাবি ছিল যে 40 বছর বিনা বেতনে সবাই চাকরি করে, অনেকেই মারা গিয়েছে, ছেড়ে দিয়েছে, আর আমরা করছি আমাদেরই 10-11 বছর চলছে চলমান বেতনবিহীন, এরকম কোনো সেক্টর আছে যে বেতন নেই বাংলাদেশে? আহত হয়েছে, হ্যাঁ আলামিন ভাই অজ্ঞান হয়ে গেছে। আমাদের আন্দোলন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না, বাসায় যাব না।